নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা সেই লোকসভা ভোটকে নিয়ে। 19শে এপ্রিল থেকে শুরু হয়েছিল ভোট, তো 1লা জুন শেষ হয়ে গিয়েছে, আর 4ই জুন তার ফলাফল সারা দেশ জেনে গিয়েছে। তো এখন কে প্রধানমন্ত্রী হবে সেটা সবাই জেনে গিয়েছে। যাই হোক, বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা আনতে পারেনি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা আনতে গেলে আগেও বলেছি 272টা সিট অবশ্যই লাগবে। সেখানে বিজেপি 272টা সিট আনতে পারেনি, এই নিয়ে একটা সমস্যার মধ্যে তো আছেই, একটা জটিল পরিস্থিতি হয়ে আছে। তো দেখা যাক, সরকার গঠন করবে সম্ভবত 9ই জুন, তার আগেও হতে পারে। তড়িঘড়ি করছে, খুব তাড়াহুড়ো করছে প্রধানমন্ত্রী যিনি হবেন। যাই হোক, সংখ্যাগরিষ্ঠতা নেই বলে তারা কিন্তু প্রচন্ড চাপের মধ্যে আছে। নির্ভর করছে এন ফ্যাক্টর, অর্থাৎ নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, এই দুজনের উপরে নির্ভর করছে। ওনারা আবার পাল্টি মারতে ওস্তাদ, সেটা সবাই জানে। তো আজকের বিষয়বস্তু হলো, পশ্চিমবঙ্গে যে 42টা আসন ছিল লোকসভার, সে 42টা আসনের মধ্যে কে কোথায় জিতেছে সেইটা আপনাদের দেখাচ্ছি, সেটা দেখতে থাকুন। এই সাইডে কে কোন লোকসভা থেকে জিতেছে সেইটাই দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখতে থাকুন। আর আমার এই বকবকানি একটু শুনুন কষ্ট করে, প্লিজ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিও, আমি জানি, আর আমিও আপনাদের পরিবারে গিয়ে সম্পূর্ণ ভিডিও দেখি। স্কিপ করে একদমই দেখা উচিত নয়, সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকেরই উচিত। যাই হোক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার একটু করবেন। আর যারা নতুন বন্ধু এসেছেন, আপনাদের ওয়েলকাম। আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বটনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং সেই পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারবেন। তো নোটিফিকেশনটা অন করে দেবেন। তো ভারতবর্ষের যে নির্বাচন হয়ে গিয়েছে, তার ফলাফলও হয়ে গিয়েছে। এবার প্রধানমন্ত্রী কে হবেন সে তো সবাই জানে। এবার কবে বসছে, সম্ভবত 9 তারিখ, 9ই জুন, তার আগেও হতে পারে। তড়িঘড়ি করছে, সেই জন্য অ্যাকুরেট ডেটটা বলা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গে যে 42টা লোকসভার কেন্দ্র ছিল, সেই লোকসভা কেন্দ্রে কে কোথায় জিতেছে সেটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের জন্য এই ব্যবস্থা করেছি। আপনি যে দেখছেন, আপনি কোন লোকসভা এলাকার মধ্যে পড়েছেন, আপনি দেখে নিতে পারেন আপনার ক্যান্ডিডেট কে ছিল এবং কে জিতেছে, সেইটা এখানে আপনি দেখতে পারেন। আমি সেই ব্যবস্থা করেছি, আপনারা প্লিজ দেখুন। আর এই পশ্চিমবঙ্গের ভোট, যে টিএমসি দল খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো মতো জিতেছে। আসলে মমতা ব্যানার্জি সবার মন বুঝে গিয়েছেন যে কিভাবে জিততে হবে, খুব সহজেই। তাই সহজেই উনি জিতে গিয়েছেন, আর বিজেপি মুখ থুবড়ে পড়েছে। ওরা সেইভাবে আশানুরূপ ফল তো একেবারেই করতে পারেনি, সেটা সবাই দেখেছেন। তো সারা ভারতবর্ষেও বিজেপি সেইভাবে ফল করতে পারেনি, যেভাবে আশা করেছিল সেইভাবে একদমই ফল করতে পারেন। যাই হোক, বিজেপি তো সারা ভারতে এককভাবে
240টা সিট এনেছে, কিন্তু 240টা সিট আনলে তো আর সরকার গঠন করতে পারবে না। সরকার গঠন করতে গেলে 272টা অবশ্যই আনতে হবে, আর টোটাল সিট হলো 543টা। সেখানে ম্যাজিক ফিগার হলো 272 তো আনতেই হবে। আর বিজেপি তো পারলো না, 272 আনতেই পারলো না, 240এই ওনাদের শেষ। তো খুব খারাপ রেজাল্ট করেছে। সেই হিসাবে কংগ্রেস খুব ভালো রেজাল্ট করেছে, 99, খুব ভালো করেছে। গতবারের তুলনায় প্রায় ডবল, দ্বিগুণ করেছে। আর 2014 সালে তো আরো খারাপ ছিল কংগ্রেসের অবস্থা, সেটা 2019এও খুব খারাপ অবস্থা ছিল। এই 2024-এর লোকসভায় ফলাফল খুব ভালো করেছে। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হলো অধীর রঞ্জন চৌধুরী, আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে। ওনার কিন্তু জেতা উচিত ছিল, 25 বার জিতেছে, কিন্তু এইবারে জোর করেই এক প্রকার হারিয়ে দিয়েছে। ওনার সঙ্গে হাইকমান্ড, মানে কেন্দ্রের যে কংগ্রেস সরকার হাইকমান্ড, ওনাকে একেবারেই সাহায্য করেন। উনি খুবই দুঃখিত যে আমাকে এক প্রকার জোর করেই হারানো হলো। হাইকমান্ড যদি সাহায্য করতো তাহলে এইভাবে ওনাকে হারতে হতো না। মানুষের কাছে উনি খুবই ভালো প্রকৃতির মানুষ, সবাই জানে, কিন্তু কিভাবে হারলো সেটা উনিও বুঝতে পারছেন না। যে আমি প্রত্যেক মানুষের মন ছুঁয়ে যেতাম, প্রত্যেকেই কিন্তু খুব আশা হতো কিভাবে হারলেন। এইদিকে বহিরাগত এক নামি দামি ক্রিকেটারকে এনে 6 মেরে দিলেন মমতা ব্যানার্জি। খুব নামি দামি একজন ক্রিকেটার, সে তো ভোট পাবেই, তার মুখ দেখেই ভোট দিয়ে দিয়েছে সবাই। অবশ্য মমতা ব্যানার্জির মুখ দেখেই ভোট দিয়েছে। যাই হোক, ওখানটায় অধীর রঞ্জন চৌধুরী খুব দুঃখিত, সঙ্গে আমাদেরও খুব খারাপ লাগছে যে ব্যক্তিটি সবার মনের মধ্যেই থাকে, কিন্তু তিনি কি করে হেরে গেলেন। একদম জেতা সিট, সেটা তো তিনি হারিয়ে দিলেন। 25 বার জিতেছে ওইখানে, 25 বছর ধরে আছে। তো যাই হোক, আপনারা কিন্তু দেখতে থাকুন। এই সাইডে আপনাদের জন্য কোন লোকসভায় কোন ক্যান্ডিডেট কত ভোটে জিতেছে সেটা ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা প্লিজ দেখুন, খুব ভালো লাগবে ভিডিওটি। অবশ্য আপনাদেরই জন্য এই ভিডিওটি করেছি, অনেক টাইম লেগেছে, অনেক কষ্ট হয়েছে ভিডিওটি বানাতে। তো প্লিজ দেখতে থাকুন, আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা, এই আশা করছি। আপনারা দেখেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আমি জানি আপনাদের রান্না বান্নার ভিডিও খুব ভালো লাগে, দারুণ লাগে আপনাদের ভিডিওগুলো। আর অনেকেই তো ঘুরতে যাওয়ার ভিডিও করছে, প্লাস রান্না বান্নারও ভিডিও করে, সেইগুলো আমি দেখছি। অনেক বিদেশ থেকেও ভিডিওগুলো আসে, সেইগুলো আমি দেখি। চায়না থেকেও ভিডিও আসে। আমি একবার শুনেছিলাম চায়নায় নাকি ইউটিউব ব্যান আছে, তো বুঝতে পারছি না। আমার এক তো ফ্রেন্ড আছে চায়না, তিনি ভিডিও ছাড়েন, তার ভিডিও আমি দেখি, উনিও আমার ভিডিও দেখেন, খুব ভালো লাগে। তো উনি চায়না বলে লেখেন, সেটাই আমি বুঝলাম নিশ্চয়ই চায়না থেকেই ভিডিও ছাড়ে। हाय, कैसे हो? कैसे हो बोलने तो समझेगा नहीं चाइनीज इसलिए चाइना में क्या बोलता है हम जानता नहीं, तो इंग्लिश में थैंक यू चाइनीज, नाम যদিও জানি না। যাই হোক, গুড লাক চাইনিজ। উনি আমার ভিডিও দেখেন আর আমিও ওনার ভিডিও দেখি। এছাড়া আছে জাপানের এক বন্ধু আছে, খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন, খাওয়া দাওয়ার ভিডিও ছাড়েন, দেখি। হাই জাপানিজ ফ্রেন্ডস, এরকম অনেক জায়গা থেকেই ভিডিও আসে,
থাইল্যান্ড থেকে আসে, থাইল্যান্ড, সাউথ কোরিয়া থেকেও আসে অনেক ভিডিও। ওনার ভিডিও আমিও দেখি আর আমার ভিডিও উনি দেখেন। সাউথ কোরিয়া আছে, জার্মান আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, অনেক জায়গার ভিডিও আছে। আর আমাদের ইন্ডিয়া তো আছে, আছেই পাশে। বাংলাদেশ সুপারহিট, অনেক বন্ধু আছে বাংলাদেশের। আপনারা খুব ভালো থাকবেন, খুব ভালো ভালো ভিডিও আপনারা বানাচ্ছেন, অসম্ভব ভালো লাগছে আমার। আপনারা খুব ভালো থাকুন আর এইভাবে পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকবো। বাংলাদেশের তো অনেক ফ্রেন্ড আছে, শ্রীলঙ্কার আছে, নেপাল, ভুটান, ইংল্যান্ডেরও আছে বন্ধু, অনেক জায়গার বন্ধু। তো ওনাদের তো ইংলিশ ছাড়া বুঝতেই পারবেন না। যাই হোক, পুরো ওয়ার্ল্ডেরই অনেক ফ্রেন্ড আছে। ব্রাজিলের আছে, বোমদিয়া। তো ব্রাজিলের এই জন্য বোমদিয়া মানে শুভ সকাল বলে। ওনারা কোনো কমেন্টস করলেই আগে বলবে বোমদিয়া, মানে শুভ সকাল। ব্রাজিলের আছে, আর্জেন্টিনার আছে, আরো অনেক জায়গার আছে। তারপরে সোভিয়েত রাশিয়ার আছে, সৌদি আরব, সেখানকারও অনেক বন্ধু আছে। রাশিয়ার আছে, কত জায়গার সব বন্ধু, অল ওয়ার্ল্ডের সব বন্ধুরা আমার চ্যানেলে আসে এবং ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে ওনারা দেখেন। তো যাই হোক, আপনারা কিন্তু দেখতে থাকুন। এই যে লোকসভার ভোট হলো, পশ্চিমবঙ্গের 42টা আসনের কে কোথায় জিতেছেন সেইটাই আপনাদের এখানে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো যাই হোক, এবার প্রধানমন্ত্রী কে হবেন সেটা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। খুব তাড়াহুড়ো করছে, কারণ সেইভাবে তো সংখ্যাগরিষ্ঠতা পেল না এবারে। খুব জোর ধাক্কা লেগেছে বিজেপির। যাই হোক, একটু চাপে থাকা ভালো, কাজ ভালো হবে, কি বলেন? একটু চাপে থাকলে, একটু বিরোধী শক্তি যদি বেশি থাকে তাহলে কাজটা কিন্তু ভালো হবে। এককভাবে যে কাজটা হয় তার তুলনায় এই কাজ কিন্তু খুব পারফেক্ট হবে। যা তা ভাবে তো কাজ করতে পারবে না। যেখানেই একটা কাজ করবে সেখানেই কিন্তু খুব বাধার সম্মুখীন হতেই হবে। তো সেই কাজটা অনেক ভেবে চিনতে কিন্তু ওনাদের করতে হবে। অনেক কথা বললাম, অনেক বকবকানি আপনাদের শুনতে হলো, আমার এই যে কথাগুলো হজম করতে হচ্ছে। যাই হোক, অনেকক্ষণ থেকেই এই ভিডিওটা আপনারা দেখছেন, সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে কিন্তু আমার পাশে থাকবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অন্তর থেকে অনেক নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কিন্তু আসবো আপনাদের মাঝে এই বক বক করতে। জানি না আপনাদের ভালো লাগছে কি বোরিং লাগছে। যাই হোক, এইটা আপনারা দেখে যে সন্তুষ্ট হলেন, এটাই আমার কাছে অনেক। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন। আমিও আপনাদের সঙ্গে আছি। তো টাটা।